হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আরেকটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওর টপিকটা একটু আলাদা। সেটা হচ্ছে আমাদের গ্রাহকরা হচ্ছে মোবাইল ফোনের অনেক টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করায়। তো কিছু কিছু বিষয় আসে, কিছু কিছু বিষয় আমরা ফেস করি বা কাস্টমার বা যারা গ্রাহক তাদের জেনে রাখা ভালো। এই ভালো দিকগুলো নিয়ে আমি ছোট্ট একটু ছোট্ট একটা ভিডিও বানাই। এই মন্তব্য নিয়ে আজকে আমার ভিডিওটা দেখেন। আপনাদের মোবাইল সুরক্ষিত রাখতে গেলে কোন কাজগুলো করবেন আর কোন কাজগুলো আপনি করাই নেবেন, কোন কাজগুলো করাবেন আর কোনগুলো করাবেন না, এটার উপরেই আমার এই ভিডিওটা। দেখেন, আর আপনার তো অবশ্যই মোবাইল টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হইতে হবে। এখন ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান, মোবাইল ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান হচ্ছে দুই ধরনের হয়। একজন হচ্ছে ভালোভাবে কাজ করে, তাদেরকে তো সালাম। আর যারা শর্টকাটে কাজ করে এরা হচ্ছে গ্রাহকদেরকে ঠকায়। দেখেন, আপনি মোবাইলের কোন কাজগুলো করবেন না, এটা মেইন বিষয়। আজকে টপিক এটা। মোবাইলে যদি চার্জ না হয় তাহলে আপনি চার্জিং পিনটা চেঞ্জ করে নিতে পারেন। মোবাইলে যদি কথা শোনা না যায় বা আপনি কোনো মিউজিক প্লে করলেন, আপনার শোনা যাচ্ছে না, তাহলে আপনি রিঙ্গারটা চেঞ্জ করে নিন। আর আপনি মোবাইলে কথা বলেন, অপর পাশের যে ব্যক্তি উনি ঠিকভাবে শুনতে পারে না বা স্লো শুনে, তাহলে আপনি মাইক্রোফোন, মোবাইলে যে মাইক্রোফোন আছে এটা চেঞ্জ করে নিন। আর মোবাইল যদি হ্যাং করে বা সফটওয়্যার প্রবলেম হয়, সফটওয়্যার কেটে যায়, তাহলে আপনারা মোবাইলটা সেভ ফরম্যাট করে নিতে পারেন, ফ্যাক্টরি রিসেট করে নিতে পারেন। অন্যথায় যদি আপনারা লক লক ভুলে যান, এরকম সমস্যা হয়, তাহলে আপনারা আনলকিং বা লোগো হ্যাঙ্গিং লোগো সমস্যা হইলে ফ্লাশিং করে নিতে পারেন। আর মোবাইলের অনেক অনেক সময় দেখা গেছে হচ্ছে আপনার অনেক ভালো একটা কস্ট, অনেক ভালো একটা টাকা দিয়ে, অনেক বেশি অ্যামাউন্ট দিয়ে আপনি একটা ফোন কিনছেন, সেটার হচ্ছে টাচ আর ডিসপ্লেটা হচ্ছে ভেঙে গেছে। এরকম যদি হয় তাহলে আপনারা টাচ ডিসপ্লে চেঞ্জ করে নিতে পারেন। অবশ্যই এটা ভালো মন্দ যাচাই করতে হবে। এই কাজগুলো আমরা একটা মোবাইলের করতে পারবো, মানে করাই নিতে পারবো একটা ইঞ্জিনিয়ার বা একটা টেকনিশিয়ান দ্বারা। মানে আমরা অযথা আগে বুঝবো, বুঝে কাজগুলো করানোর চেষ্টা করব, তাহলে আমরা সঠিক ফলাফলটা পাবো। আর যে ভাই আমার কাজগুলো করবে উনিও ঠিকভাবে কাজগুলো করতে পারবে। এখন কোন কাজগুলো করাবেন না, আপনি একটা ফোন একজন ইঞ্জিনিয়ার বা একজন টেকনিশিয়ানের কাছে নিয়ে গেলেন, সে ওনার পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে আপনাকে এই ডিসিশন দিল যে ফোনটা শর্ট। তখন আপনারা খুব সহজেই ফোনটা ঠিক করার জন্য মানে উদগ্রীব হবেন না কখনো। কারণ এই ফোনগুলো যদি শর্ট বলে, তখন আপনার একটু টেনশনের ব্যাপার দাঁড়ায়। কারণ দেখেন, টেকনিশিয়ান আর ইঞ্জিনিয়ার দুই ধরনের হয়। একজন হচ্ছে আপনাকে শর্ট বলবে, মাদারবোর্ডটা খুলবে, খোলার পরে শর্টটা বের করবে, যে পার্টসটা হচ্ছে সমস্যা হবে ওইটা তুলে ফেলে দিবে, দেওয়ার পরে স্মার্টফোনটা আপনাকে রান করে আপনার হাতে দিয়ে দিল, চালু করে আপনার হাতে দিয়ে দিবে। এটা হচ্ছে উনি শর্টকাটে ওই কাজটা করে দিল। আরেকজন আছে যে যে পার্টসটা শর্ট হয়েছে ওই পার্টসটা হচ্ছে তুললো, চেঞ্জ করে দিল, অন্য একটা পার্টস লাগাই দিল, মানে চেঞ্জ করে দিল। তাহলে ফোনের সবগুলো ভ্যালু ঠিক থাকে। যদি আপনাকে শর্ট যে পার্টসটা ওইটা চেঞ্জ করে অন্য একটা পার্টস দিয়ে দেয়, সেম পার্টস, তাহলে ফোনটা হচ্ছে আগের যে মানে যেভাবে চলতো সেম একটা
সেম ভাবে চলার একটা দিক আমরা দেখতে পাই। মনে করেন আপনার পার্টস চেঞ্জ করে দিয়েছে, সেক্ষেত্রে আগে আগে আপনি যেভাবে সেটটা ব্যবহার করছেন, পরবর্তীতে আপনার স্মার্টফোনটা এভাবে চলবে বলে আশা করা যায়, কারণ আপনার যে পার্টসটা ছিল ওইটা চেঞ্জ করে দিয়েছে। অন্যথায় আরেক ধরনের টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার ওরা পার্টসটা তুলে আপনাকে ফোনটা চালু করে আপনার হাতে ধরাই দিল, ফোনটা কিন্তু চলবে। সমস্যাটা হইলো কোন জায়গায়, ফোনটা আপনার পার্সটা তুলে শর্টটা আপনার রিমুভ করে দিল, কিন্তু পরবর্তীতে ওভার ভোল্টেজ যেটা আসবে ফোনে, ওইটা ওই ওভার ভোল্টেজটার কারণে অন্যান্য আরও যে পার্টসগুলো আছে এগুলোর ক্ষতি হইতে পারে। তাহলে নিয়ম এটা, যদি শর্টস ছাড়াইয়া নেন, তাহলে আপনার যে পার্টসটা তুলছে ওই পার্টসটা আবার রিপ্লেস করে দিতে হবে। এটা হচ্ছে টেকনিশিয়ানদের কাজ বা ইঞ্জিনিয়ারদের কাজ। এরপর হচ্ছে মোবাইলের মাদারবোর্ড চেঞ্জ। মোবাইলের মাদারবোর্ড কখনো চেঞ্জ করার সিদ্ধান্তে আমাদের যাওয়া যাবে না, যারা আমরা মোবাইল ফোন ইউজার আছি, কারণ এই মাদারবোর্ডে অনেক ব্যাপার স্যাপার থাকে, আপনার সফটওয়্যার ইস্যু থাকে, তারপরে ম্যাচিং এর একটা বিষয় থাকে। আরেকটা যে বড় বিষয় আছে সেটা হচ্ছে লজিক চেঞ্জ। আপনার ফোনে চার্জ হচ্ছে না, তারপরে মাইক্রোফোন প্রবলেম করে, বা রিঙ্গার ওইখানে থাকতে পারে প্রবলেম করে, আপনি লজিকটা চেঞ্জ করে দিলেন, সব থেকে বড় ভুলটা করলেন, আপনি অরিজিনাল পার্টস বা অরিজিনাল লজিকটা চেঞ্জ করলেন। এর থেকে ধীরে ধীরে আপনার ফোনটা আরও বেশি সমস্যার সম্মুখীন হবে, অনেক সমস্যা হতে থাকবে লজিকটা চেঞ্জ করার কারণে। তাহলে কোন কাজগুলো করব আমি ক্লিয়ার করি। মোবাইলের চার্জিং পিন চেঞ্জ করব, রিঙ্গার চেঞ্জ করব, মাইক্রোফোন চেঞ্জ করব, মোবাইল ফরম্যাট সেভ ফরম্যাট করে নিতে পারবো, ফ্যাক্টরি রিসেট করতে পারবো, আনলকিং ফ্লাশিং করতে পারবো। মোবাইলের ডিসপ্লে যদি ব্রোকেন বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে চেঞ্জ করে নিতে পারবো। এই জনিত সমস্যাগুলো আমরা নর্মালি ঠিক করে নিতে পারবো। আমরা সঠিকভাবে যদি ঠিক করে নিই তাহলে ফোনটা আমাদের বেশি দিন চলবে। আর এই কাজগুলো আমরা যে কাজগুলো করব না সেগুলো হচ্ছে মোবাইল শর্ট, এটা যদিও আমরা রিপেয়ার করে নেই তাহলে সঠিক টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার দ্বারা বলে তারপরে রিপেয়ার করে নিব। মোবাইলের মাদারবোর্ড চেঞ্জ করাবো না, আর লজিকটা চেঞ্জ করাবো না, এই কাজগুলো আমরা করাবো না। আর যদিও কখনো করাই তাহলে আমরা বুঝে কাজগুলো করাবো। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, আপনারা মোবাইল টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার যারা আছে এদের সাথে অতিরিক্ত বার্গেটিং করেন, ভাই এটা সমস্যা হয়েছে, এটা চেঞ্জ করে দেন, ওইটা চেঞ্জ করে দেন। ভাই একটু ভরসা রাখেন ওই টেকনিশিয়ানকে, আপনারা ফোনগুলো দেন, ধৈর্য ধরে বসেন, কথাগুলো বুঝেন, এরপরে কাজগুলো করায় নেন। এতে করে আপনারও ক্ষতি হচ্ছে না, যে টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার কাজ করবে উনিও প্রপারলি আপনাকে কাজগুলো করে দেবে। সময় দিতে হবে, এরকম না যে আপনি কাজ নিয়ে আসলেন তারা দেখাইতেছেন অন্য কাজ রেখে আসছেন, তাহলে কিন্তু আপনারা কাজগুলো সঠিকভাবে বুঝে পাবেন না। তো এতটুকুই ছিল আমার এই ভিডিওটা। আমি যারা ইউজার আছে গ্রাহক তাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা আমি বানাইলাম। এটা পার্সোনালি কাউকে হার্ট করার জন্য বানাই নাই, এটা আমি মনে করছি যে আপনারা অ্যাজ এ পার্সোনাল গ্রাহক, আমিও একজন গ্রাহক, আমাদের জেনে রাখা ভালো। তো ভালো থাকবেন সবাই, আমার ভিডিওগুলো দেখবেন, পরবর্তীতে যে ভিডিওগুলো আমি বানাবো আপনাদের দিব। আশা করি এই পরের ভিডিওগুলো ইনফরমেটিভ ভিডিও থাকবে। আর আমার কথার মাঝে যদি কোনো প্রকার ভুল ত্রুটি আপনারা পান বা ভুল ত্রুটি হয়, মানুষ মাত্রায় ভুল, তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করে দিবেন যদি কোনো ভুল করে থাকি। আমি আবারও বলি, আমার এই ভিডিওটা পার্সোনালভাবে কাউরে হার্ট করার জন্য না, যে বিষয়গুলো অ্যাজ এ গ্রাহক জেনে রাখা দরকার ওই বিষয়গুলো নিয়ে আমি ডিসকাস করছি এই ভিডিও। ভালো থাকবেন সবাই,
ধন্যবাদ।